হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার মলিদার রেসিপি। গরম কিংবা রমজানে এটি খেতে কিন্তু দারুণ মজা। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা মজা লাগে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন রেসিপিতে। এখানে আমি মলিদা বানানোর জন্য নিয়েছি চিড়াটাকে আমি খুব ভালোভাবে এখন পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে করে হাত দিয়ে আস্তে আস্তে করে নেড়েচেড়ে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি মুড়ি বাটা। মুড়িটাকে আমি বেটে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু মাখিয়ে নিব। খুব ভালোভাবে এভাবে করে মাখাতে হবে যাতে চিড়াটা একদমই ভেঙে যায় এবং বাটা মুড়িটা চিড়ার সাথে মিশে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাওর চাল বাটা। পোলাওর চালটাকে আমি একটু ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। চিনির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখবেন মাখাতে মাখাতে একটা পানি পানি ভাব চলে আসবে। এ পর্যায়ে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 3 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশানোর পরে আমি এখানে দিয়ে দিলাম আদা, দিয়ে দিয়েছি নারিকেল, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে আদাটা দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু আদাটা দিলে মলিদার স্বাদটা অনেক বেড়ে যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মুড়ি, দিয়ে খুব ভালোভাবে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মুড়িটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন, তবে আমার একটু বেশি মুড়ি দিলে এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু খুবই সহজভাবে অল্প সময় আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই মলিদাটি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজা। রমজানে কিন্তু আপনারা এটা অবশ্যই রাখতে পারেন খাবার টেবিলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।